বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন কাপ্তাই লেক। সবুজ পাহাড় আর নীল জলের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই লেক যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় অবস্থিত এই কৃত্রিম হ্রদ শুধু একটি জলাধার নয়, এটি পাহাড়ি জনপদের প্রাণ, অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। উনিশশো ৬২ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে এই লেকের সৃষ্টি হয়। মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আমরা বৌদ্ধ মন্দির এবং তাঁতিবাজার দেখা শেষ করে এখন আদিবাসী গ্রামের দিকে রওনা দিচ্ছি। তো এই আদিবাসী গ্রামটা ঠিক এই দিকে, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো তার আগে এই কাপ্তাই লেকের এই অংশের যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করেন। বিশাল জলরাশি আর তার মাঝে ছড়িয়ে থাকা ছোট বড় দ্বীপগুলো লেকটিকে করেছে স্বপ্নময় ও রহস্য ঘেরা। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় পাহাড়ের কোলে ঘেঁষে যখন সূর্যের আলো পানির উপর পড়ে, তখন প্রকৃতি যেন নিজেই এক নীরব কবিতা আবৃত্তি করে। আমরা আদিবাসী গ্রামে পৌঁছে গেলাম। এবার এই নৌকা থেকে নামবো, নেমে আদিবাসী গ্রামের দিকে যাব। চলুন প্রিয় দর্শক, এবার আদিবাসী গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানেও আনারস আর জাম্বুরা দেখা যাচ্ছে, ডাব। ও এই যে মনি, জামুরা কত করে? কত করে তুমি বলো? হ্যাঁ,
60 টাকা জাম্বুরা। নাম কি এটা? এই যে আদিবাসী গ্রাম, সুন্দর করে গেট করে লিখে ওয়েলকাম। এটা হচ্ছে আদিবাসী গ্রাম, দোকানপাট। এটা হচ্ছে বিছানা চাদর, চাদর আছে, বালিশের কভার, সঙ্গে এগুলো হচ্ছে রমণীর প্রিয় পছন্দ। কত করে এগুলো? আপনার গরম কাপড়, শাল আর কি। হরেক রকম শীতের শালগুলো এখানে সাজিয়ে রাখছে। দেখুন আপনারা কি সুন্দর সুন্দর শাল। এই আদিবাসী বাজারে এরকম সুন্দর সুন্দর শাল তারা তৈরি করে বিক্রির উদ্দেশ্যে এখানে টাঙ্গানো আছে। যার যেটা প্রয়োজন পছন্দ করে নিয়ে যাচ্ছে। দামও তেমন একটা বেশি না, 500 টাকা করে চাচ্ছে এই শালগুলো। 550 পাইকারি রেটে হচ্ছে এটা, 50 টাকা লাভ হয়। আদিবাসী গ্রামের এটাই হচ্ছে শেষ প্রান্ত, আর ওইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। দর্শক, এই যে আদিবাসী গ্রামে যে তাঁতের যে কারুকাজ, অর্থাৎ এই যে শাল, বেডশিট, থ্রি পিস, বাচ্চাদের ফতুয়া, বয়স্ক মানুষের ফতুয়া, এগুলো সব হচ্ছে এদের তাঁতপল্লীতে তৈরি করা। আর এগুলোর দাম তেমন একটা বেশি না। আপনার মেয়েদের যে শালগুলো সেগুলো 450 থেকে 500-র ভিতরে, আবার একটু ভালো আছে, যেমন 550 টাকাও আছে। দর্শক, আমরা আদিবাসী গ্রাম শেষ করে এবার সুবলং ঝর্ণার দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমাদের গোসলের একটা আয়োজন আছে, গোসল করব এবং এই ঝর্ণাটিকে ভালোভাবে উপভোগ করব। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আদিবাসী পাহাড়, আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামে কিছুক্ষণ থাকলাম, থাকার পর এবার সুবলং ঝর্ণার দিকে আমরা যাচ্ছি। আর এই পাহাড়টি দেখুন, কত সুন্দর পাহাড় একটা। কাপ্তাই লেক একটি কৃত্রিম জলাশয়। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণের ফলে এমনটা হয়েছে। চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় ও মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট পাহাড়গুলো আদিবাসী লোকেদের বসবাসের স্থান। তারা সেখানে জুম চাষ করে জীবন নির্বাহ করে। নৌকা থেকে লেকটি এত সুন্দর লাগে যা ক্যামেরায় অতটা সুন্দর নাও লাগতে পারে। নীল জলরাশির এই লেকটিতে প্রচুর প্রাণী সম্পদ আছে। এই লেকটি রাঙ্গামাটির আসল সৌন্দর্য, কারণ এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যত দর্শনীয় স্থান আছে তা এই লেকটির উপর দিয়েই দেখতে হয়। প্রিয় দর্শক, আমরা এখন সুবলং ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা
সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছাতে পারবো আশা করছি। আর এই ঝর্ণা যাওয়ার পথে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, কি উঁচু উঁচু পাহাড়। অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখুন দুই দিকে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে এই লেকটা প্রবাহিত হচ্ছে, আর সেদিক দিয়ে আমাদের এই নৌকাটি যাচ্ছে। দেখতে তো পাচ্ছেন দর্শক, কত সুন্দর একটা ভিউ। আর পাহাড়টি অনেক বড় এখানকার। এই যে একটা ঝর্ণা এখানে দেখা যাচ্ছে, কিন্তু ঝর্ণাতে পানি পড়তেছে না, তাই আমরা এই ঝর্ণায় আর অবস্থান করব না, আমরা আরেকটি ঝর্ণায় যাব। এখানে দুটি ঝর্ণা রয়েছে। যেহেতু প্রথম ঝর্ণাটিতে পানি ছিল না, তাই আমরা দ্বিতীয় ঝর্ণাটিতে যাচ্ছি। আসলে বর্ষাকাল না হওয়াতে এমনটি হয়েছে। তো দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঝর্ণাটিতে চলে আসলাম। এখন নৌকা থেকে নেমে ঝর্ণাটি দেখতে যাব। প্রিয় দর্শক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে পাহাড়টি দেখতেছেন না, এই পাহাড়টির যে মাটি কি অবস্থা এখন আমি দেখাবো। একটু দেখেন, মাটিটা প্রায় পাথর হয়ে গেছে, একেবারে পাথর হয়ে গেছে মাটিটা। এইটাই হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ে আমরা আসছি এখন ঝর্ণাতে গোসল করতে। ঠিক আছে, এখন ঝর্ণা দিকে যাই। আমি এখন এই পাহাড়ের উপরে উঠবো। উপরে উঠে ঝর্ণা কোথায় আছে সেটা দেখব। প্রিয় দর্শক, শুভলং ঝর্ণা দিকে এখন যাচ্ছি। আর এখানকার টিকিট হচ্ছে জনপ্রতি 10 টাকা। আমি এই যে ঠিক এই যে উপরে যাব, চলুন যাওয়া যাক। এখানে আজকে বন্ধের দিন থাকায় প্রচুর দর্শনার্থী এখানে আছে। এই ঝর্ণাতে গোসল করার জন্য তারা আসছে। দেখুন, আমরা ঝর্ণা পেয়ে গেছি, আবার নিচে নামতে হবে।
যে এখানে ঝর্ণা, ওখানে যাইতে হবে, গিয়ে তারপরে ঝর্ণায় গোসল করতে হবে। খুব সাবধান। এটা একটা কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। তারপরে এই ঝর্ণায় যাওয়া যাবে। দেখুন, এটা হচ্ছে সেই ঝর্ণা, উপর থেকে পানি পড়তেছে এই জায়গায়, আর সেই পানি গড়িয়ে এই কাপ্তাই লেকের চলে যাচ্ছে। দেখেন, এই পাহাড়েই ঝর্ণা। এই ঝর্ণাটা তো দেখতে পাইলেন। এই যে দেখুন ঝর্ণা, এদিকে একটা, ওই যে ছেলেরা গোসল করতেছে এই জায়গায় ঝর্ণাতে। আর পাহাড়ের উপরে বাঁশ গাছ, সঙ্গে মেহগনি গাছ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কতটা আনন্দ নিয়ে ছেলেরা এখানে গোসল করতেছে এই ঝর্ণার পানিতে। আর এই যে ঝর্ণার পানিটা পড়তেছে পাহাড়ের উপর থেকে, এই নিচে এই ছেলেরা গোসল করতেছে, আবার এই পানিটাই চলে যাচ্ছে কাপ্তাই লেকে। কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য। তো আমরা ঝুলন্ত ব্রিজের দিকে এখন রওনা দিব। সেই সঙ্গে আরেকটা স্পট আছে, পলওয়েল পার্ক। আমরা এখন আবার সেই আমাদের নৌকাতে করে চলে যাব। পাহাড়টা কেটে কেটে এরকম সুন্দর সিঁড়ি তৈরি করে দিছে, যেটা পিছনে দেখতে পাচ্ছেন, যাতে উঠতে অসুবিধা না হয়। চলেন, ওই যে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের নৌকা। প্রিয় দর্শক, আপনারা যে বিশাল জলাধারটি দেখতে পাচ্ছেন, এই জলাধারটির নাম হচ্ছে কাপ্তাই লেক। আর এটা সৃষ্টি হয়েছে 1960 সালে কর্ণফুলী নদীর উপরে, যখন রাবার ড্যাম স্থাপন করা হয়। এই রাবার ড্যাম স্থাপন করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে তৎকালীন সময়ে বিদ্যুতের যে চাহিদা, সেটা অন্যভাবে মেকআপ করা যাচ্ছিল না, যার কারণে এই কর্ণফুলী নদীর উপরে এই রাবার ড্যামটি স্থাপন করা হয়। এর মাধ্যমে জলবিদ্যুতের মাধ্যমে এই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, সেটা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এই জলাধারটির চতুর্দিকে পাহাড় বেষ্টিত, এবং এই পাহাড় এবং পাহাড়িদের জীবনযাপন এই জলাধারটিকে কেন্দ্র করেই। এবং এখানে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এখানে ভ্রমণ করতে আসে। আর এখানকার অর্থনৈতিক দিক দিয়ে এই জলাধারটির গুরুত্ব এখন আরও অনেক বেশি বাড়িয়ে তুলছে।
দূরের ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটাই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। আমরা সেই দিকেই যাচ্ছি। প্রিয় দর্শক, আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত এবং কাপ্তাই লেকের উপর নির্মিত এই সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা দৃষ্টিনন্দন একটি সেতু এবং এই সেতুটি দেখার জন্য প্রতিদিনই ভিড় জমায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষজন। তো এখন আমরা সেতুটি দেখতে যাব, চলেন। আমি এখন ঝুলন্ত ব্রিজে হাঁটতেছি। নিচের যে পাটাতনগুলো আছে সেটা হচ্ছে কাঠের। কাপ্তাই হ্রদের উপর নির্মিত দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুটি রাঙ্গামাটি পর্যটনের এক বিশেষ আকর্ষণ। এ কারণেই সেতুটিকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি। 1986 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই সেতুটি নির্মাণ করে। নয়নাভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে এক হৃদ্যিক সম্পর্ক। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন দোতনা। এখানে দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম। ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসী জীবনযাপনের ক্ষয়িষ্ণু চালচিত্র। আর হ্যাঁ, এটি দেখতে হলে সামান্য কিছু টাকা দিতে হবে পর্যটন কর্পোরেশনকে। এই 335 ফুট দীর্ঘ সেতুটিতে পিলার রয়েছে 2টি। পিলার 2টির লোহার তৈরি এবং সেই সাথে ব্যবহার করা হয়েছে ইস্পাতের তৈরি রশি। এখানে লোহার তৈরি ফ্রেম ব্যবহার করা হয়েছে, সেই সাথে ফ্রেমের উপর দেওয়া হয়েছে কাঠের পাটাতন এবং দুই পাশে দেওয়া হয়েছে লোহার তৈরি বেড়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ব্রিজটিতে 2টি রং ব্যবহার করা হয়েছে, একটি সাদা আর একটি হচ্ছে লাল। প্রিয় দর্শক, আমরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে এই পথ দিয়ে এখন উপজাতি মার্কেটের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পথটি বেশ সুন্দর, ইটের তৈরি। তবে কিছুটা পথ দেখা যাচ্ছে যে ভাঙ্গা, হয়তোবা এই পথটি তৈরি করা হবে। আর দুই পাশেই রয়েছে ঝাড় জঙ্গল। তবে মানুষের আনাগোনা দেখে বোঝা যাচ্ছে যে ওই পাশটাতে আসলে কিছু দেখার রয়েছে, না হলে এত মানুষ এখানে আসতো না। কি রমণী, কি পুরুষ, কি ছেলে, কি মেয়ে, কি ছোট বাচ্চা, বৃদ্ধ, সবাই এখানে আসছে তাদের যে আনন্দ সেটা উপভোগ করার জন্য। তো চলুন গিয়ে দেখি সেখানে কি আছে। ঝুলন্ত ব্রিজ পার হলেই সামান্য পথ অতিক্রম করলেই এই উপজাতি বাজার দেখতে পাবেন। আর এই বাজারটি চাকমা উপজাতিদের। এরা সাধারণত শহরে বসবাস করে। এদের কথাবার্তা, বেশভূষাই এদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। এখানে মিলবে উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন রকমের পোশাক, এর মধ্যে অন্যতম শাড়ি। এখানকার শাড়িগুলো বাহারি রং মিশ্রিত, দেখতে অনেক সুন্দর। আছে 3 পিস, তবে এই 3 পিসগুলো সাধারণত তাদের আদলে তৈরি, মূলত তাদের ঐতিহ্যের সাথে মিল রেখে তৈরি করা। আরও আছে বাহারি নকশায় তৈরি করা চাদর। তবে কাপড় চোপড় ছাড়াও রয়েছে
হাতে তৈরি তৈজসপত্র, রমণীর পছন্দের অলংকার, রয়েছে ব্যাগ ইত্যাদি ইত্যাদি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনাদের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।